রাজ্যের সরকার বদলের পর তৃণমূলের কাটমানি কালচার তোলাবাজির মতো একের পর এক অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। অভিযোগ প্রকাশ্যে চলে আসায় বেড়েছে রাজনৈতিক তাপ উত্তাপও। এমন অবস্থায় আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির টাকা ফেরাতে বাধ্য হন দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিলন হালদার। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় ক্যানিংয়ের মালিরধার এলাকায়। জানা গেছে, রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে গ্রামবাসীরা মিলে টাকা ফেরতের দাবিতে চাপ দিচ্ছিলেন ওই তৃণমূল সদস্যকে। সেই চাপের কাছে শেষে নত হন মিলন। রবিবার সন্ধ্যায় গ্রামবাসীদের একত্রিত করে কাটমানির টাকা ফেরত দেন মিলন হালদার নামে ওই পঞ্চায়েত সদস্য। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। বলছি কিসের টাকা দিলেন আজকে? বলছি কিসের টাকা দিলেন? মানুষজন তো অনেককে টাকা দিলেন দেখলাম। বলেছিল আপনি তো এখানকার তৃণমূলের সদস্য ছিলেন, ঘরের টাকা নিয়েছিলেন। বলুন আপনি কিসের টাকা নিয়েছিলেন? সেই টাকা কি ফেরত দিলেন আজকে? স্থানীয় সূত্রে জানা গেছে, 20 জনের থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নিয়েছিলেন মিলন। 10,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত নিয়েছিলেন বলে অভিযোগ। টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা কেউ অ্যাকাউন্টে পাবেন না বলেও বেনিফিশিয়ারিদের ভয়ে দেখিয়েছিলেন। যার জেরে এক প্রকার বাধ্য হয়েই গ্রামের মানুষ কাটমানি দেন মিলনকে। অবশেষে কাটমানির টাকা ফিরে পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। এটা আমাদের ঘর লোনের টাকা ঢুকেছিল, সেখান থেকে সদস্য কিছু টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল? 23,000 নিয়েছিল, কিন্তু ফেরত দিয়েছে 20,000। কেন, কি জন্য টাকাটা নিয়েছিল? টাকাটা নিয়েছিল যেহেতু সদস্য, ঘর লোন দিলে জানি স্বাভাবিকভাবে নিয়ে থাকে, মানে নেয়, সেই হিসেবে দেয়া। কত টাকা নিয়েছিল? নিয়েছিল 23,000। ওই আবাস যোজনার ঘর দিয়েছিল। আচ্ছা। সেই ঘরের টাকা আমাদের কাছে দাবি করেছিল, আমাদের কাছে জোর করে মিলন বলে না দিলে ঘর দেবো না বলে আমাদের কাছে টাকা নিয়েছে। এই জন্যে আজকের টাকা ফেরত দিচ্ছে, আমরা সেই টাকা আমরা নিয়ে নিই। মিলনটা বলতে কি? মিলন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য। কোন পার্টির ছিল? তৃণমূলী। এর মাঝে আরও একাধিক দুর্নীতি রয়েছে দাবি করেন বিজেপি নেতৃত্ব। সরকারি প্রকল্প, বিভিন্ন প্রকল্প তারা কেন কাটমানি নেবে? এটা তো অন্যভাবে উপার্জন করতে পারত। আরও তো প্রচুর মানুষ বেঁচে আছে নিজেদের সৎ পথে উপার্জন করে। এই ধরনের যারা কাটমানি খাচ্ছে এদের মাথা আলাদা আছে, সব জায়গা ভাগ দিতে হতো। ক্যানিং পশ্চিমের বিধায়ক এই মাথা ধরলে অনেক কিছুই বেরোবে, শুধু কাটমানি নয়, বিভিন্ন প্রকল্পের দুর্নীতিও আছে এদের নামে। একজন সক্রিয় পঞ্চায়েত সদস্যের এভাবে প্রকাশ্যে গ্রামবাসীদের দিয়ে সই করিয়ে কাটমানির প্রায় লক্ষাধিক টাকা ফেরত দেওয়ার ঘটনা ক্যানিংয়ের মাটিতে এই প্রথম। এই ঘটনাকে ঘিরে এলাকায় যেমন শোরগোল পড়ে গিয়েছে, তেমনই দুর্নীতি নিয়ে ফের সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। ক্যানিং থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, কালকাটা নিউজ।